হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের একটা ভালো থাকার আরেকটা নতুন কিছু দিতে চাই। কারণ ভালো থাকার উপরে যদি ভালো লেগে যায়, ভালো কিছু দেখানো যায় তাহলে মনটা আরও ভালো হয়ে যায়। সেইজন্য আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আজকে যে ভিডিওটা আছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শসা চাষ কিভাবে করবেন, তার ভিতরে শসা চাষের ভিতর সাথী ফসল কি করবেন। সাথী ফসল হিসাবে আমি করলা করেছিলাম, আপনারা যে কিছু করতে পারেন। আমি এবার যেটা দেখাবো সেটা হলো একটা জমিতে একটা চাষের ভিতর আমি ৩টে ফসল উৎপন্ন করে দেখেছি বা ৩টে সবজি আমি বার করেছি। ঠিক আছে বন্ধুরা, সেটা কি কি সেটা একবার জেনে নিন। প্রথমে আমি লাগিয়েছিলাম শসা। শসার ভিতর সাথী ফসল করলা বলেছিলাম, কারণ শসা শেষ হতে হতেই করলা আমার শুরু হয়ে গেছে। এই করলা শেষ হওয়ার আগেই আরেকটা নতুন যেই সবজিটা উঠবে সেটা হলো লাউ। হ্যাঁ বন্ধুরা, এই লাউ চাষ আমি বলছি, এই লাউটাই শসা শেষ হওয়ার পরেই কিন্তু লাউটা উঠবে। আর এটা কিভাবে কি করেছি, কি প্রসেস, সেটা একবার আপনারা সকলেই ভালো করে জেনে নিন। হ্যালো বন্ধুরা, এটাই হলো আমার সেই একটা চাষের ভিতর ৩টে ফসল বা একটা জমিতে ৩টে সবজি চাষ। নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল, আপনারা দেখছেন কৃষির রাজ্য চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি আপনার সামনে আজকের একটা নতুন ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এরকম ধরনের ভিডিও কোথাও পাবে না। কারণ ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারছেন কীরকম ভিডিও। কারণ আমি একটা জমিতে ৩টে ফলিয়ে দেখাচ্ছি, আর সেটা আপনাদের সামনেই। ঠিক আছে, একবারে প্রমাণের সাথে আমি দেখাচ্ছি যে একটা জমিতে ৩টে চাষ কীভাবে করা যায়। দুটো চাষ পুরো সম্পূর্ণ ফ্রিতে। একটা সবজির ভিতরে সিজন কিন্তু একই। ঠিক আছে বন্ধুরা, দেখে নেওয়া যাক এবার কিভাবে কি করেছি সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এবার জেনে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমার সেই শসার জমি যার ভিডিও আমি আপনাদের সবাইকে দেখেছি। আর এতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। আপনারা বলবেন যে এত ঘাসের ভিতর কি করে কিভাবে করেছি, সেটা একবার দেখুন। ঘাস কিন্তু হয়েছে, কিন্তু ঘাস কাটানোর ব্যবস্থাও কিন্তু করছি। দেখুন একটা লাইন কি ঘাস কাটা হয়েছে, আর সাইডে কিভাবে আমি গাছ লাগিয়েছি দেখুন। লাউ গাছটা কিভাবে আমি লাগিয়েছি সেটা একবার দেখে নিন। দেখতে পাচ্ছেন এই একটা ছাড়া একটা লাইন আছে, আর মাঝখানে কিন্তু গাছ কেটে রেখে দিয়েছি। আর এইভাবে এক একটা করে লাউ গাছ কিন্তু করেছি। সেটা যে লাইনগুলো বাঁশ আছে সেই লাইনগুলো বাঁশের লাইন যেগুলো আছে। আর লাউ গাছগুলো এইভাবে কিন্তু করে দিয়েছি। শসা গাছটা কিন্তু পুরোপুরি কাটিনি। ওই শসা গাছ বেয়েই কিন্তু লাউ গাছগুলো উঠবে, ওই জন্য যে বাঁশ ওই লাইনেই করা আছে। আপনারা এইভাবে করবেন, দেখবেন মাচাটা অনেক জাবদা হবে আর মাচাটা ভাঙবে না, তাড়াতাড়ি গাছটা মাটির থেকে মাচা উঠে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে করব এই জমিতে। আর শসা গাছ, করলা গাছটাও কিন্তু কেটে দিয়েছি, কিছু কিছু গাছ আছে। কারণ এই জমিতে করলা নেওয়া হয়ে গেছে, কিন্তু পরের জমিতে করলা গাছটা অন্য যে জমিগুলো আছে ওইগুলো প্রচুর পরিমাণে এখনও করলা বেরা আছে, ওই জন্য ওই জমিটা রেখেছি। আর এই জমিতে করলা একটু অন্য করলা, এটা লাগিয়েছিলাম, এর ফলন যা দেওয়ার প্রথমেই দিয়ে দিয়েছে, ওই জন্য আমি গাছ কিন্তু কেটে দিয়েছি। ঠিক আছে, আর ওয়েদারে খারাপের জন্য এই জমির গাছ কিছু জায়গায় খারাপ হয়ে গেছিলো, ওই জন্য পুরোপুরি আর চিন্তা করিনি। আর লাউটা লাগানোর জন্য পুরোপুরি গাছ আমি কেটে সম্পূর্ণ পূরণ করে দিয়েছি। একটা দুটো গাছ এখনও দেখতে পাবেন আপনার, লাউ গাছের ভিতর করলা গাছ পাবেন। ঠিক আছে, আর এটা হলো নিচের যেই দুটো জমি আছে, এটা এখনও কিছুদিন বেরাবে, ওই জন্য গাছ এখনও ভালো রয়েছে বলে আমি কাটিনি। আর এই জমিটা করলা এখনও বেরায়নি বলে আমি কেটে দিয়েছি, কারণ গাছের অবস্থা সেরকম ঠিক লাগেনি আমার, আর সেরকম কিছু ফলন পাবো না। ওই জন্য একটা জমির ভিতর ৩টে চাষ করবার জন্য তাড়াতাড়ি করে কেটে আমি লাউটা লাগিয়ে দিয়েছি। আপনারাও এরকম করুন, দেখুন হয়ে যাবে। ১০০ ভিতরে ১০০% গ্যারান্টি দিচ্ছি। আর শুধু এটা নয় বন্ধুরা, আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন যে কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, আরেকটা কথা, এর কিভাবে কি সার দিয়েছি আমি এর সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসবো। আর মাচার ভিতর কি চাষ করলে ভালো হবে সে সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও কিছুদিন আগে পোস্ট করেছি, কিভাবে কি চাষ করবেন সেটা আপনারা যেয়ে একবার দেখুন। আর আগাম যে বর্ষার চাষে কি চাষ করবেন সে সম্পর্কে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সেটা একবার ফলো করে রাখবেন। ওই জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য, আর আমাদের সাপোর্ট করুন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আর একটা লাইকে আমার প্রচুর এগিয়ে নিয়ে যাবে, ওই জন্য বলছি দয়া করে সাপোর্ট করুন আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই সময় আরেকটা কাজ করবেন, এই মাচা ওঠবার সময় বা গাছ লাগানোর কিছুটা যখন গাছ বড় হবে তখন আপনারা যেটা করবেন সেটা হলো ভিগর স্প্রে করবেন। ভিগরটা দিলে শিকড় খুবই তাড়াতাড়ি বৃদ্ধি হবে আর গাছটাও বড় হবে। আর যেহেতু শসার জমি, একবার শিকড়টা মাটিতে ভালোভাবে চলে গেলে কিন্তু সার প্রচুর পরিমাণে দেওয়া আছে, সেগুলো পেয়ে যাবেন। আর এবার আমরা যেগুলো দেখে নেব সেটা হলো কিভাবে এই লাউ গাছগুলো আমি করেছি। যতদিন গাছটা মাচায় ভালোভাবে ঢেকেছিল তখন লাগালে তো গাছ হতো না, ওই জন্য আমি বাড়িতে পট করেছি যাতে যেন ভালো হয় আর বীজগুলো ভালোভাবে
করার চেষ্টা করছি বাড়িতে চিকচিকির ভিতর করে। কীভাবে করেছি দেখুন, একটু উন্নত মানের মাটিটা দিয়েছি, লাল মাটি, আর তার ভিতরে কিন্তু গোবর মিক্সিং করা আছে। গোবর দিয়েই কিন্তু আমি করেছি। প্রথমে কিছুটা মাটি, তারপরে গোবর, তারপরে মাটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন, প্রথমে মাটি দেওয়ার পরে কিছুটা আমি গোবর দিয়েছি, তারপরে যেটা কম্পোস্ট গোবর, একবারে গরুর গোবর যেটা বলা হয় সেটা দিয়েছি কিন্তু। আর এর উপরে মাটি দিয়ে আমি বীজটা কিন্তু একে একে করে দিয়ে দিয়েছি। আর এইভাবে দেওয়া 2 দিনের ভিতরে কিন্তু গাছ কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু আমি যতদিন না পর্যন্ত আমার মাচা পরিষ্কার হয়েছে ততদিন পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম। আর মাচায় ঘাস হয়ে যাওয়ার কারণে প্রচুর ঘাস ছিল। আমি ঘাস মারা দিয়েই কিন্তু এইগুলো লাগিয়েছি। আপনারা এটাই করবেন, তাহলে ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু। আর দেখুন বন্ধুরা, কী রকমভাবে গাছ বেরিয়েছে আমার, দেখুন লাউ গাছগুলো কত সুন্দরভাবে পটে বেরিয়েছে। আর যখন মাচা পরিষ্কার হয়ে যাবে আমি এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। আর খুবই সাবধানে ধীরে সুস্থে এই লাউ বীজগুলো আপনারা লাগানোর চেষ্টা করবেন। কথা দিচ্ছি বন্ধুরা, 100 ভিতরে 100% কার্যকারী হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বারবার বলছি একটা লাইক করুন। আর আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। দেখা যাক আমার এই ভিডিওটা দেখে কে কে সাবস্ক্রাইব করে যায়, আর আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কে কে আমাদের সাপোর্ট করে। আর একটা কথা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।